আমি তোমাদের চিনতাম না, অধট করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে মানুষ ওখান থেকে ডাউনলোড করতে পারবে। অনেক লেকচার রয়েছে অনেকজনের নির্ভরযোগ্য, যেগুলো লেকচারার তাদের বক্তব্য সেখানে লোড করা হয়েছে এবং অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের গুরুত্ব দিয়েছেন, দলিল সহকারে জানতে হবে, অন্ধভাবে নয়। আপনি যদি অন্ধ অনুসরণ করেন, আপনি যদি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করেন, তাহলে জেনে রাখুন এটা সাধারণ অপরাধ নয়, এটা ছোট মোটো অপরাধ নয়, বরঞ্চ অন্ধ অনুসরণ করা শিরকের মতো গুনাহ, শিরকের মতো গুনাহ। আপনি চমকে যাচ্ছেন, কি কথা বলছেন? হ্যাঁ, শিরকের মতো গুনাহ আমি বলছি না। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা বলছেন যে তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে তাদের প্রভু রূপে আল্লাহকে ছেড়ে। আল্লাহ তাআলা বলছে যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 তেলাওয়াত করে শুনে আদি ইবনে হাতিম বলছেন যে হে আল্লাহর রাসূল, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, তাহলে আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? সব তাফসীরে আপনি পেয়ে যাবেন। আপনি তাফসীরে হাসানুল বয়ান পড়েন, চাই তাফসীরে মারিফুল কোরআন পড়েন, চাই তাফসীরে ইবনে কাসির পড়েন, যে কোনো তাফসীরে, সব তাফসীরে এই সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর ব্যাখ্যা হিসেবে এই হাদিসটাকে পেশ করা হয়েছে। আর এটা মূলে এসেছে, এই মূল হাদিসটা এসেছে, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নাম্বার 3095। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। এই সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর ব্যাখ্যা পরবর্তী কোনো মুফাসসির নয়, পরবর্তী কোনো আলেমের কোনো বিদ্যানে নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর ব্যাখ্যা দিচ্ছেন আদি ইবনে হাতিমের প্রশ্নের উত্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, এই কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক। যখন তারা কোনো জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোনো জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়, আর এটাই হচ্ছে তাদের ইবাদত করা। সুতরাং আপনি যদি কোন মুসলিমই যদি কোনো কথা অন্ধ অনুসরণ, কারো কোনো ব্যক্তির, কোনো পীরের হোক, চাহে কোনো মৌলবীর হোক, চাহে কোনো নেতার হোক, বা যার যে কোনো ব্যক্তিরই হোক, যদি অন্ধ অনুসরণ করে, অন্ধ অনুসরণ মানে তার কাছে যদি কোরআন হাদিস পেশ করা হয় তারপরেও সে মানতে রাজি নয়, আমার হুজুর সাহেব বলেছে, আমার ইমাম সাহেব বলেছে, আমার মাওলানা সাহেব বলেছে, সে কি ভুল বলবে? এই যে অন্ধ অনুসরণ, এই অন্ধ অনুসরণ যদি কেউ করে তাহলে এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে পবিত্র করে দিয়ে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116-তে, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুতরাং অন্ধ অনুসরণ নয়, ইসলামে অন্ধ অনুসরণের কোনো স্থান নেই, একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেরই অনুসরণ করতে হবে। অন্ধ অনুসরণ নয়, বরং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেরই অনুসরণ করতে হবে। যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ না করা হয়, অন্ধ অনুসরণ করা হয়, তাহলে এটা শিরক হবে। আপনি বলবেন যে ওটা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে, আমাদের ব্যাপারে তো বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের দৃষ্টান্ত পেশ করেছেন না পবিত্র কোরআনে, এই জন্য পেশ করেছেন, এটা আপনাকে শুধু গল্প শোনানোর জন্য নয়, আপনি গল্প শুনে মজা নেবেন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেননি। পূর্ববর্তীদের ঘটনা, পূর্ববর্তীদের দৃষ্টান্ত এই জন্য আল্লাহ তাআলা তুলে ধরেননি যে আপনি শুধু পড়বেন আর পড়ে আপনি মজা নেবেন আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পূর্ববর্তীদের ঘটনা উল্লেখ করেছেন, এই জন্য ওখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে পূর্ববর্তীরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে, পূর্ববর্তীরা যে অপকর্ম করেছে, এটা তুলে দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে মুসলিমরা তোমরাও যাতে এইরকম অপকর্ম না করো, এইরকম খারাপ কাজগুলো না করো, এইরকম শিরকগুলো না করো, এগুলো পূর্ববর্তীরা করেছে, সুতরাং তোমরা সাবধান। সুতরাং
আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেরই অনুসরণ করতে হবে। কোনো হুজুরের নয়, কোনো ইমামের নয়, কোনো নেতার নয়, আর কোনো পীর সাহেবের নয়, কোনো কিছু নয়, একমাত্র নিঃশর্তভাবে বিনা শর্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115-তে যে কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব। আর তা কত মন্দ আবাস! আল্লাহ তাআলা বলছেন মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে। মুমিনদের পথ বলতে মুমিনদের পথ বলতে এখানে সাহাবায়ে কেরামদের পথকে বোঝানো হয়েছে। কোরআন যখন অবতীর্ণ হয় তখন মুমিন সাহাবায়ে কেরামরা ছিল। অন্য আয়াত আরো স্পষ্ট করছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137। আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তবে তারা নিশ্চয় হিদায়াত পাবে। আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো। কি বুঝি আমরা? আজকে অনেক মানুষই আমরা বলি তারা যদি ঈমান আনে, তার মানে অমুসলিমরা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, মানে আমাদের মুসলিমদের ঈমান আনার মতো, তাহলে তারা হিদায়াত পাবে। এটা অনেক মানুষই বলে থাকে। আমি বলি আজকের মুসলিমের যে অবস্থা, অমুসলিমরা যদি আজকে মুসলিমদের দিকে দেখে তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। আর এই আয়াতের ব্যাখ্যা করছেন যে অমুসলিমরা ঈমান আনবে আমাদের মতো, তাহলে তারা হিদায়াত পাবে। কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এই আয়াত দিয়ে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো। তারা বলতে এখানে বলা হচ্ছে পরবর্তী যত আসবে সাহাবায়ে কেরামদের যুগে কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তারা মানে পরবর্তী যত আসবে সব হচ্ছে তারা। তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, সাহাবায়ে কিরামদের ঈমান আনার মতো, আল্লাহ তাআলা বলছেন তাহলে তারা নিশ্চয় হিদায়াত পাবে, নিশ্চিত তারা হিদায়াত পেয়ে যাবে। সাহাবায়ে কিরামদের ঈমান আনার মতো আমাদেরকে ঈমান আনতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যেভাবে তারা বুঝেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমার নিজের ইচ্ছা মতো বুঝলে হবে না। কোরআন এবং হাদিসকে আমি পেশ করলাম একটা আয়াতকে কিংবা কিছু অংশকে বা আর কিছুকে, আর আমি নিজের মতো আয়াতের ব্যাখ্যা করলাম, যেমন এক শ্রেণীর লোক করে থাকে। অনেক মানুষ আছে যেমন বিশেষ করে যারা অন্ধ অনুসরণ করার পক্ষে, তারা দলিল দিয়ে থাকে। আমি যে আপনাদের সামনে প্রমাণ করলাম যে অন্ধ অনুসরণ হারাম, আমি আপনাদের সামনে অনেকগুলো দলিল দিয়েছি। তার মধ্যে একটা দলিল হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং 44। যদি না জানো তবে আলেমদেরকে জিজ্ঞেস করো প্রমাণ সহকারে। তারা আবার করে কি, তারা অন্ধ অনুসরণের পক্ষে, তাকলিদের পক্ষে দলিল দেয় সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি না জানো তাহলে আহলে যিকির কোরআন হাদিসের জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এই যে এখানে তাকলিদ করতে বলা হয়েছে, জিজ্ঞাসা করো। তাকলিদ করতে বলা হয়েছে, অন্ধ অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু 44 নম্বর আয়াত যে বলছে স্পষ্ট প্রমাণ দিয়ে ও গ্রন্থবলী সহ দলিল সহকারে, এই আয়াতটা আর পেশ করছে না। তাদের লেখা বই আমাদের পিস লাইব্রেরিতে রয়েছে এবং আমরা দেখেছি যে তারা কোন সব দলিলগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা তাকলিদের পক্ষে, অন্ধ অনুসরণের পক্ষে আরেকটা দলিল দেয়, যেটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আমিরের আনুগত্য করো। এখান থেকে তারা দলিল দিয়ে থাকে যে আমাদেরকে যেহেতু আল্লাহর এবং রাসূলের এবং আমিরের আনুগত্য করতে হবে, সুতরাং এখান থেকে তাকলিদ প্রমাণ হয়ে গেল, অন্ধ অনুসরণ প্রমাণ হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে আয়াতের কিছু অংশ, পুরো আয়াত সে তুলে ধরেনি। আপনি পড়ে দেখুন পুরো আয়াত, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আপনি পুরো আয়াতের তরজমা আপনি দেখুন, সেখানে কি লেখা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমিরের আনুগত্য করে আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করে দেননি। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং আমিরের, আর
যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয় তাহলে কি করবে? আমিরের অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপর আমিরের আনুগত্য করার পরে বলছে যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয় তখন আর আমিরের আনুগত্য চলবে না। আল্লাহ তাআলা বলছেন তখন সেই কথাটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে, যদি বিশ্বাস করো আল্লাহ ও আখিরাতে। যদি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো সত্যিকারই অর্থে, তখন আর অন্ধ অনুসরণ চলবে না, আমিরের আনুগত্য তখন আর চলবে না। তখন সেই ফাইসালার জন্য কোরআন এবং সহিহ হাদিস কি বলছে তার দিকে ফিরিয়ে দিতে হবে, এবং সেখান থেকে যে ফাইসালা বেরিয়ে আসবে সেটাকে আমাদেরকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা না মানি তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে যে কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে নিজেই নিজের কসম করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালকের শপথ, মানে আল্লাহ নিজেরই কসম খাচ্ছেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন সময়ের কসম, সময়ের কসম, অন্যান্য আয়াতে অন্য কিছুরই কসম করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজেরই কসম খাচ্ছেন, মানে এর গুরুত্বকে অনেক 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 বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন না তারা মুমিন হতে পারবে না। তাহলে এই যে আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে সেইভাবে যেভাবে নবী সাহাবী তারা বুঝেছেন, নিজের ইচ্ছা মতো নয়। এবার আমার অনেক ভাই তারপরে তার আরেকটা পয়েন্ট কথা উল্লেখ করে, সেটা হচ্ছে যে বাপ দাদার অনুসরণ, বাপ দাদা দোহাই দিতে হবে। বাপ দাদার কাল থেকে আমরা এগুলো করে চলে আসছি, আর আপনি কি কথা এগুলো বলছেন? বাপ দাদার কাল আপনি বাপ দাদা দোহাই দিচ্ছেন? আপনি জানেন বাপ দাদা দোহাই দেওয়া এটা কার নীতি? কার নীতি বাপ দাদা দোহাই দেওয়া? আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 প্রকার লোক ছিল। এক প্রকার খাঁটি মুসলিম তথা সাহাবায়ে কিরাম, এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা নকল মুসলিম ছিল, নকল মুসলিমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 যে হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছে, নকল মুসলিমদের সম্পর্কে বলছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140 যে মুনাফিক এবং কাফির সকলকে আল্লাহ একত্রিত করবেন জাহান্নামে। এছাড়াও নকল মুসলিমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145-এ যে মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামে শুধু থাকবে, এটা শেষ কথা নয়, বরঞ্চ তারা থাকবে জাহান্নামের একেবারে নিম্নতর স্তরে। আমরা জানি যে অনেক মুসলিম আছে যারা পাপের কারণে, তাদের পাপের কারণে একদিন জাহান্নাম চলে যাবে হিসাব নিকাশের পরে, কিন্তু তারা আবার তাদের ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন তাদের উপরে। কিন্তু মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তারা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এ হচ্ছে মুনাফিকদের চিত্র, এ হচ্ছে মুনাফিকদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরাও তারাও বাপ দাদার দোহাই দিত না। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে। আল্লাহ তাআলা বলছেন যে তারা মুখ ফিরে নিত কিন্তু
বাপ দাদার দোহাই দিত না। তাহলে প্রশ্ন আসতে পারে, বাপ দাদার দোহাই দিত কারা? আজকে আমাদের যে মুসলিম সমাজ যে বাপ দাদার দোহাই দিচ্ছে, কোরআন হাদিস পেশ করার পরে যে বাপ দাদার দোহাই দিচ্ছে, এ বাপ দাদার দোহাই দিত কারা? উত্তর খুঁজুন। উত্তর রয়েছে পবিত্র কোরআনে, এক জায়গায় নয়, দুই জায়গা নয়, বহু জায়গাতে এর উত্তর রয়েছে পবিত্র কোরআনে। উঠে দেখুন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, তারা বলে না, আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষদেরকে অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত ছিলেন তবুও। এই আয়াতের নাযিলের কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, বললেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা মেনে নাও। আর সেই ইহুদিরা বলেছিল আমাদের বাপ দাদারা বেশি বুদ্ধিমান ছিল, বেশি জ্ঞানবান ছিল, সুতরাং আমাদের বাপ দাদাদেরকে যে পথে পেয়েছি আমরা সে পথে চলবে। এই প্রসঙ্গে আয়াতটাই হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170। একই ধরনের আয়াতগুলো আছে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, তারা বলে না, আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত ছিল না। তাহলে বাপ দাদার দোহাই দাও, এটা কার নীতি প্রমাণ হলো? বাপ দাদার দোহাই কারা দিত? বাপ দাদার দোহাই দেওয়া প্রমাণ হলো এটা হচ্ছে ইহুদিদের নীতি। বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে অমুসলিমদের নীতি। বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে কাফিরদের নীতি। দুঃখজনক হলেও সত্য, আজকে আমার মুসলিম সমাজদেরও এই নীতি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা বাপ দাদার দোহাই দিচ্ছি, আমার সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আমি দিচ্ছি বাপ দাদার দোহাই। তাহলে পার্থক্য কোথায় থাকলো ইহুদিদের অমুসলিমদের থেকে? সুতরাং কোরআন এবং হাদিস যদি কারো সামনে পেশ করা হয়, কোন মুসলিমের সামনে যদি কোরআন হাদিস পেশ করা হয়, তারপরে সে যদি অন্য কোনো যদি কিছু দোহাই দেয়, তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 2 যে হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে। নবীর কণ্ঠ মানে হাদিস, নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না মানে হাদিস যেখানে আপনার সামনে পেশ করা হচ্ছে তারপরে আপনি অন্য কোনো যুক্তি দিতে পারবেন না। যদি আপনি যুক্তি দেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের